এটা হচ্ছে আমাদের অটোপাস ম্যানেজমেন্ট সিস্টেমের লগ ইন পেজ। এখান থেকে আমরা অ্যাডমিনে লগ ইন করতে পারবো, সুপার অ্যাডমিনে লগ ইন করতে পারবো, এবং আমরা এখান থেকে সেলসম্যান হিসেবে লগ ইন করতে পারবো তাদের রোল বেসড ইউজার নেম এবং পাসওয়ার্ড অনুযায়ী। এখন আমরা যদি অ্যাডমিনের লগ ইন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, তাহলে এটা আমরা আমাদের সামনে অ্যাডমিনের ড্যাশবোর্ডটা শো করবে। আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে কি দেখতে পারবো? আমরা দেখতে পাবো ডেইলি ক্যাশব্যাক। ডেইলি ক্যাশব্যাক বলতে আমরা আজকের ক্যাশবুক, ডেইলি ক্যাশবুক বলতে আমরা আজকের দিনের কত টাকা ডেবিট হয়েছে কত টাকা ক্রেডিট হয়েছে এগুলো আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা আরো দেখতে পারবো কারেন্ট ব্যালেন্স আমাদের কত ডেবিট হওয়ার পরে। আমরা দেখতে পারবো আমাদের আজকের কত টাকা কালেকশন হয়েছে, কত টাকা সেলস হয়েছে, আজকের টোটাল ডিউ কত, লো স্টক আইটেম গুলো কত, এগুলো আমরা দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাবো স্টক আইটেম কতগুলা, ইনভেন্টরি ভ্যালু কতগুলা, ভ্যালু কত, পেন্ডিং অর্ডার কত, লো স্টক কত, এগুলো অ্যাক্সেস। এখান থেকে আমরা বিভিন্ন পেজে আমরা ডিরেক্ট চলে যেতে পারবো। এরপর আছে আমরা সেলস। সেলস সেকশনে আমাদের তিনটা সাব সেকশন আছে। এগুলো হলো সেলস ইনভয়েস, ইনভয়েস লিড এবং সেলস রিটার্ন। আমরা যদি সেলস ইনভয়েসে চলে যাই, সেলস থেকে আমরা ইনভয়েস ক্রিয়েট করতে পারবো বা আমরা কোনো কিছু এখান থেকে সেলস করতে পারবো, সেল করতে পারবো। এখানে আমাদের যদি দেখি, এখানে আমরা যদি ব্রাঞ্চ সিলেক্ট করি, ব্রাঞ্চ, তারপরে পার্টি ইনফরমেশন থেকে পার্টি নেম সিলেক্ট করলে এগুলো অটো চলে আসবে যদি পার্টি ক্রিয়েট করা থাকে, নাহলে এখান থেকে অটো পার্টি অ্যাড করতে হবে। তারপর আমরা যদি ক্যাশে সিলেক্ট করি, ক্যাশে সিলেক্ট করার পর আমরা যদি একটা প্রোডাক্ট চুজ করি এখান থেকে, তাহলে এখান থেকে আমরা স্ক্রল করে করতে পারবো। এখান থেকে আমরা ধরেন এখান থেকে আমরা সার্চ করে করতে পারবো। আমরা হ্যাঙ্গার যদি না দিয়ে, মনে করেন আমাদের কোনো কারণে এন আসলো না, দিয়ে দিলেও আমাদের এটা চলে আসবে। ক্লিক করলে আমরা এটা দেখতে পাবো। এখন এটা করার পরে, শেয়ার করার পরে আমরা এখানে আমাদের প্রাইসের ইনফরমেশন দেখতে পারবো। আমাদের মোট বিল এসেছে 414 টাকা। এখন এখানে একটু টুইস্ট আছে। টুইস্টটা কি? আমরা সিলেক্ট করেছি ক্যাশে, বাট কেউ যদি কোনো ক্রেতা যদি চায় যে সে ডিউতেও নিতে চায়, আবার চেকেও নিতে চায়, বা ডিউতে নিতে চায়, অথবা ক্যাশ বা চেকে নিতে চায়, অথবা ক্যাশ বা ডিউতে নিতে চায়, অথবা তিনটা দিয়ে নিতে চায়, তখন কি হবে? তখন আমাদের আর ক্রেডিটে যেতে হবে না, বা চেক কোনো আলাদা সেকশনে যেতে হবে না। এখান থেকে আমরা করতে পারবো কিভাবে? আমরা যদি মনে করেন, আমরা যদি 200 টাকাটা ক্রেতা 200 টাকা ক্যাশে দিল, তারপরে 200 টাকা দিল হচ্ছে ব্যাংকে, 56 টাকা তার ডিউ রয়ে গেল। এখন আমরা যদি এখানে সাবমিট অপশনে ক্লিক করি, তাহলে আমাদের ইনভয়েস ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পরে আমরা ইনভয়েস লিস্টটা চেক করি। ইনভয়েস লিস্টে আমরা কি দেখতে পাচ্ছি? ইনভয়েসে আমরা দেখতে পাচ্ছি কতগুলা আমাদের এখানে এই ইনভয়েসটা আমাদের এখন ক্রিয়েট হয়েছে। ক্রিয়েট হওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি? চেকে আমরা দেখি 200 টাকা রিসিভ করেছি, 200 টাকা, আর ডিউ অ্যামাউন্ট কত? 56 টাকা। তো এটা হচ্ছে আমাদের চেকের ইস্যু। এখন আমরা যদি আমরা ইনভয়েসে কি কি দেখতে পাবো? কয়টা ইনভয়েস আমাদের ক্রিয়েট হয়েছে, কয়টা, কত টাকা ইনভয়েস আমরা বিক্রি করেছি, কত টাকার অ্যামাউন্ট আমাদের ডিউ রয়েছে, এগুলো আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা ফিল্টার করতে পারবো। আমরা সিরিজ মোটর গুলো দেখতে চাই, এগুলো হলো সিরিজ মোটর। আমরা যদি ফরহাদ মোটর গুলো দেখতে চাই, এটা হচ্ছে আমাদের ফরহাদ মোটর। তারপরে এটা গেল আমাদের ইনভয়েসে, এখানে আমরা পেজিনেশনও অ্যাড করেছি। তারপরে আসি আমরা সেলস রিটার্ন। সেলস রিটার্নে আমরা কোনো কিছু রিটার্নও করতে পারবো সেল। যেমন আমরা যদি এই ইনভয়েসে সেল রিটার্ন করতে চাই, এখানে দুইটা অপশন। কারণ হতে পারে, উম, কারণ যে কোনো কিছু হতে পারে। হওয়ার পরে আমরা যদি এটার কোয়ান্টিটি চেঞ্জ করতে চাই, এটা না দিয়ে আমরা দিতে পারি একটা বেশি, কোনটা আছে, আমরা মনে করেন রিটার্ন কোয়ান্টিটি একটাই রিটার্ন করতে চাই, তখন কি হবে? তখন আমাদের রিটার্নটা হয়ে গেল, এখানে আমার 300 টাকা, এটা কি রিটার্ন আমার হয়ে গেল। তারপরে আমরা আসি চেক ম্যানেজমেন্ট। চেক ম্যানেজমেন্টে আমরা দুই ধরনের চেক নিয়ে কাজ করবো, একটা হলো পার্টি চেক, একটা হলো সেলস চেক। পার্টি চেকে আমরা দেখতে পারবো আমাদের পার্টি চেকের যে একটু আগে আমরা পার্টি চেকটা দিলাম, বা পার্টি যে চেক গুলো আমাদের দিল ওগুলা কি কি, যেমন এই যে একটু আগে চেকটা দিলাম এটা। এন্ড ইন্টারসেকশন ক্লিয়ারেন্স কালেকশন হিস্ট্রি। ক্লিয়ারেন্স বলতে পার্টি থেকে চেকটা আমাদের কাছে এসেছে, বাট এখনো পার্টি আমাদের কনফার্ম করে নাই এটা কিভাবে দিবে, ব্যাংক দিবে না ক্যাশে দিবে। আর কালেকশন হচ্ছে আমরা কোন কোন চেক গুলা আমরা পার্টি কনফার্ম করেছে কোনো একটা মাধ্যমে দিয়ে, বাট এটা কি পার্টিকে দিয়েছে নাকি ব্যক্তি চেক কি বাউন্স করেছে, এটার জন্য। আর হিস্ট্রি হচ্ছে গিয়ে অতীতে
এর চেকগুলো অনার বা ডিসঅনার ওইগুলো এখানে শো করবে। যেমন আমরা যদি এই চেকটাকে ব্যাংক থ্রুতে দেই, দেওয়ার পরে যদি আমরা ব্যাংকের মাধ্যমে ক্যাশে সিলেক্ট করি, তখন কি হবে? ক্যাশে করলে আমরা সে অপশন যদি দিই, তখন আমাদের কি হবে? কালেকশনে চলে যাবে। কালেকশন যাওয়ার পর আমরা যদি এই চেকটা অনার হয়, কনফার্ম করলে এটা আমাদের এখানে শো করবে। সেলফ চেক, সেলফ চেক বলতে আমাদের সেলফ চেকের দুইটা অপশন আছে, এন্ট্রি পেজ, এটা হলো কনফার্ম পেজ। এন্ট্রি পেজ, এন্ট্রি পেজ আমরা চেক ডেট, ব্যাংক নেম, চেক নাম্বার, পার্টি নেম, এগুলো দিয়ে আমরা চেক ক্রিয়েট করতে পারবো। যেমন আমি যদি চেক দিই 30 তারিখ এবং সিটি ব্যাংক, আমরা যদি চেক নাম্বার দিই, এগুলা দেওয়ার পরে পার্টি নেম যদি দিই একটা, দেওয়ার পরে আমি যদি এই ক্যাশে দিতে চাই আমরা, এখানে আমরা এই যে টেবিল সিলেক্ট করলাম, এটা আমরা এখানে দেখতে পাবো। এখন এটা কি অনার হয়েছে না বাউন্স করেছে, এটা আমরা এখান থেকে দেখতে পাবো। করে দিলে আমরা এখানে দেখতে পাবো আমাদের চেকটা অনার হয়েছে না কনফার্ম। এই যে এটা হচ্ছে আমাদের চেক, থেকে আমরা এক্সপোর্ট করতে পারবো, প্রিন্ট করতে পারবো। এখন আমরা আসি ব্যাংক ম্যানেজমেন্ট। ব্যাংক ম্যানেজমেন্ট আমরা ব্যাংক থেকে কোনো কিছু উইথড্র করতে চাইলে বা ব্যাংক থেকে আমাদের ডিপোজিট করতে দিলে এখানে আমরা করতে পারবো। এটা আমাদের ডিরেক্ট ব্যাংক লেজারে চলে যাবে। এখান থেকে আমরা যদি পার্টি নেম সিলেক্ট করি বা সাপ্লায়ার নেম সিলেক্ট করি, কার জন্য উইথড্র করছি, কোন ব্যাংক থেকে করছি, চেক নাম্বারটা কত, চেক ডেট কত, আর কত টাকা উঠাচ্ছি, যদি আমি দিই, এটা আমাদের ব্যাংক শো করবে, যদি আজকের ডেটেরটা। এখন ব্যাংক উইথড্র করতে পারবো বা ডিপোজিট করতে পারবো। ডিপোজিটের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি সেম, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডিপোজিটের সময়ের মধ্যে আমরা এখানে দেখতে পাবো। এখন আমার হচ্ছে লেজার রিপোর্ট। লেজার রিপোর্ট, লেজার বলতে আমরা ক্যাশ লেজারের রিপোর্ট দেখতে পারবো, ব্যাংক লেজারের রিপোর্ট দেখতে পারবো, আমরা ডিউ লেজারের রিপোর্ট দেখতে পারবো। ক্যাশ লেজারের রিপোর্ট কত, আমরা যদি এখানে সবগুলার লেজারটা আমরা দেখতে পারবো। আমরা প্রক্রিয়া দেখতে পারবো, ডেবিট দেখতে পারবো, কারেন্ট ব্যালেন্স দেখতে পারবো। আমরা যদি ব্যাংক লেজারে যাই, আমরা দেখতে পারবো টোটাল পিরিয়ড, টোটাল ডেবিট, কারেন্ট ব্যালেন্স আমরা এখানে ফিল্টার করতে পারবো। ডিউ লেজার, ডিউ লেজার যদি আমরা যাই, এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের ডেবিট ক্রেডিট, আমরা ম্যানুয়ালিও ডাটা অ্যাড করতে পারবো। আমরা সবকিছু ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি ডাটা অ্যাড করতে পারবো। এখন আমরা যদি যাই ডেবিট ক্রেডিট অংশে, ডেবিট ক্রেডিট আমরা কি দেখতে পাচ্ছি? ডেবিট ক্রেডিট দেখতে পাচ্ছি টোটাল, এখানে ওভারঅল যে লেজার গুলার বিবরণী এখানে আমরা এটা দেখতে পাচ্ছি। মানে পরিবহন সেকশনে গেলে, পরিবহন সেকশনে যাওয়ার আগে আমি কন্ডিশন সেকশনে চলে যেতে চাই। কন্ডিশন সেকশন হচ্ছে এখানে আমরা কন্ডিশন, কন্ডিশন বলতে আমরা কি বুঝি? কন্ডিশন বলতে বুঝি আমরা কোনো মাল বা প্রোডাক্ট আমরা সেল করেছি, আমাদের হয়তো কোনো দূরের জায়গায়, মানে আমরা কুরিয়ারে পাঠিয়েছি, কুরিয়ারে পাঠানোর পরে উনি টাকা দিয়ে মালটা রিসিভ করবে। এটাই হচ্ছে আমাদের কন্ডিশন নিয়ম বা কন্ডিশন। কন্ডিশনের ক্ষেত্রে আমাদের শুধু এখানে এই তথ্যগুলো দেওয়া থাকবে। এখান থেকে যদি আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করি, সিলেক্ট করার পরে একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, এবার আমরা এখানে দেখতে পাবো, এখান থেকে আমরা ডিসকাউন্ট দেখতে পারবো, ডিসকাউন্ট দিতে পারবো, আমরা ভ্যাটও দিতে পারবো। দেওয়ার পরে আমরা যদি সাবমিট বাটনে ক্লিক করি, এটা আমাদের ইয়েতে কন্ডিশন সেকশনে চলে গিয়েছে, মানে পরিবহন সেকশন। এখানে আমরা দেখতে পাবো এই যে, এখন আমরা যদি পরিবহন থেকে পরিবহন সিলেক্ট করি এবং সিট নাম্বারটা, কারণ কন্ডিশনে যাওয়ার পরে আমাদের একটা সিট নাম্বার দেওয়া হবে এবং কোন পরিবহনে পাঠানো হয়েছে এটা দেওয়া হবে। পরিবহন পাঠানোর পরে তখন আমরা সিট নাম্বারটা দিই, তখন এটা চলে যাবে কালেকশন সেকশনে। কালেকশন সেকশন বলতে আমরা এটা প্রোডাক্টটা কি আমরা রিসিভ করেছে, নাকি প্রোডাক্টটা আমাদের প্রোডাক্টটাকে রিসিভ হয়েছে, নাকি রিটার্ন এসেছে, আমরা এখানে দেখতে পাবো। এখান থেকে যদি আমরা ধরেন এই প্রোডাক্টটা যদি সিলেক্ট করি, আমরা যে অনার দেই, অনার দিলে তাহলে এটা আমাদের এখানে চলে আসবে, যে আছে পরিবহন এখানে চলে আসবে। এটা গেল আমাদের পরিবহন সেকশনে। এখন আমরা আছি পার্টি ম্যানেজমেন্ট। পার্টি ম্যানেজমেন্ট বলতে এখানে আমরা আমাদের যে পার্টির সাথে লেনদেন করবো, এগুলো আমরা পার্টির বিবরণ এখানে দেখতে পারবো। এখান থেকে আমরা পার্টি এড করতে পারবো।
এখান থেকে আমরা পার্টি অ্যাডও করতে পারবো। সাপ্লাই ম্যানেজমেন্ট, সাপ্লাই ম্যানেজমেন্ট হচ্ছে এখানে সাপ্লায়ার আমরা অ্যাড করতে পারবো। আমাদের সাপ্লায়ার আমাদের কোনো প্রোডাক্ট দিয়েছে, এগুলো আমরা এখানে দেখতে পারবো। এখান থেকে আমরা সাপ্লায়ার অ্যাডও করতে পারবো। স্টক, স্টকের দুইটা অংশ, হলো শুধু স্টক আর হলো অর্ডার লিস্ট। স্টক, স্টকে আমরা দেখতে পারবো আমাদের স্টকে কি কি প্রোডাক্ট আছে, আমাদের কয়টা প্রোডাক্ট আছে, ভ্যালু কত, কয়টা প্রোডাক্ট কত দরকার, অ্যামাউন্ট অফ। সেখান থেকে আমরা প্রোডাক্ট পুরা প্রোডাক্টে ইনক্রিজও করতে পারবো, আবার ডিক্রিজও করতে পারবো। এখন আমরা এখান থেকে অর্ডার লিস্টে চলে যাবো। অর্ডার লিস্ট বলতে আমাদের কোন কোন অর্ডার লিস্ট বলতে আমাদের কোন কোন অর্ডার দেওয়া লাগবে, বা আউট অফ স্টক আছে বা লো স্টক গুলো অর্ডার দেওয়া লাগবে, এখান থেকে আমরা দেখতে পাবো। পারচেজ, পারচেজ বলতে এখানে লোকাল পারচেজ, লোকাল পারচেজ বলতে আমরা একটা প্রোডাক্ট কিনেছি, কেনার পরে এটার যে ডিটেলস গুলা, কোন কার্ড থেকে কিনেছি, ইনভয়েস নাম্বার কত, কোন সাপ্লায়ার থেকে কিনেছি, তারপরে আইটেমের ডিটেলস গুলো, এগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। করার পরে এখানে শো করবে। শো করার পরে আমরা যদি অপশনে যাই, আমরা প্রোডাক্ট কোন সময় ক্রয় করেছি, কত টাকার কোন কোন প্রোডাক্ট কয়টা ক্রয় করেছি, এগুলো আমরা এখানে দেখতে পারবো। তারপরে আছে আমরা ইউজার ম্যানেজমেন্ট। ইউজার ম্যানেজমেন্ট এখানে হচ্ছে আমরা এডমিন নাম শুধু পারবে আমাদের ইউজার ম্যানেজ করতে। এখানে আমরা তিনজন ইউজার, এডমিন, সুপার এডমিন এবং salesman। তিনটার ক্ষেত্রে আমি কাস্টম রুল অপশন রেখেছি। কাস্টম রুল অপশন বলতে আমরা রুল রুলের ক্ষেত্রে আমরা কাস্টমাইজ করতে পারবো। যেমন যদি এখানে যাই, এখানে যাওয়ার পর এই যে ইউজার রুল, মানে ইউজার অনুযায়ী কাজ করবে। বাট যদি আমি কাস্টমাইজ রুল দিই, তাহলে আমাদের প্রত্যেকটা সেকশনে কোন কোন অংশে কাজ করতে হবে, কোন অংশে কাজ করতে পারবো না, এগুলো আমরা এখানে দেখতে পাবো। এখান থেকে সেভ করে আমরা এখানে কাস্টমাইজ করতে পারবো। এখন আমরা যাই হচ্ছে গিয়ে সেলসম্যানের সেকশন। সেলসম্যান, এটা হচ্ছে আমাদের সেলসম্যানের সেকশন। সেলসম্যান শুধু তার নিজেরটা দেখতে পারবে, আপনি যদি কাস্টমাইজ করে দেন কাস্টমাইজটাও দেখতে পারবে। এটা হচ্ছে আমাদের সেলসম্যান ড্যাশবোর্ড, এখানে কি এক্সেস এটা দেখতে পারবে। তার শুধু তার ইনভয়েসের যেটা আমরা দেখতে পেয়েছি আগে আগে ইনভয়েস হচ্ছে আমি তাকে তার নিজের এগুলা কাস্টমাইজ করার অ্যাক্সেস দিয়েছিলাম, কারণ তার নিজের ইনভয়েস গুলো ক্লিক করে সেগুলো সে দেখতে পারবে। ইনভয়েস টোটাল আছে, কত অ্যামাউন্ট ইনভয়েসটা করেছে, ডিউ কত, এগুলো সে দেখতে পারবে। স্টক, স্টক হচ্ছে এখানে টোটাল আইটেম কতগুলো, স্টক ম্যানেজমেন্ট আইটেম কতগুলো, এগুলো সে এখানে দেখতে পারবে। কাস্টমাইজ করে দিয়েছিলাম। এখন আমরা আসি সুপার অ্যাডমিন। সুপার অ্যাডমিন শুধু তত্ত্বাবধান আমরা দেখতে পারবে লিস্ট গুলা, তার কোনো এখানে কাজ রাখা হয়নি। যেমন ইনভয়েস বাটনে ক্লিক করলে সে ইনভয়েসে দিতে পারবে। তার যদি পারচেজ বাটনে ক্লিক করি, পারচেজে দিতে পারবে। লোকাল অ্যাডও করতে পারবে। যদি ডেবিট ক্রেডিটে ক্লিক করি, ডেবিট ক্রেডিটের ওভারঅল লিস্ট এসে দেখতে পারবে। আমি যদি স্টকে ক্লিক করি, স্টকের লিস্ট এসে দেখতে পারবে। আমি যদি পরিবহন ক্লিক করি, পরিবহনের লিস্ট এসে দেখতে পারবে। এই হচ্ছে আমাদের পার্সোনাল সফটওয়্যার ওভারঅল ওয়ার্কফ্লো বা কাজ।